শুরুতেই জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি কথা হলো জানালো এনসিপি। এবারে জানাবো মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সার্জিস। এবারে জানাবো সাধারণ নির্বাচনে দেশপ্রেমিক দল অংশ নেবে না বললেন গোলাম পরোয়ারা। এবারে জানাবো জন দুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি বাতিল করলো বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভারত যুক্তরাষ্ট্র শিগগিরই বাণিজ্য বিরোধ সমাধান করবে বলেন ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার 31 আগস্ট সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যমুনার সামনে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি জানান, অভ্যুত্থানের 1 বছর পরেও পুনর্বাসন নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিত দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইন সহায়তা দেওয়ার দাবিও জানানো হয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন প্রভাবিত করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। নির্বাচন কমিশন সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে জানিয়ে আদিব বলেন, জুলাই সনদে আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবিও জানানো হয়েছে এনসিপি। জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেন, বিগত 3টি অবৈধ নির্বাচন বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি। 100 আসনে যাতে সরাসরি নারী নির্বাচন করতে পারে তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের 18 বছর পূর্ণ হবে তারাও যাতে ভোট দিতে পারে তার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের নির্বাচন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। এবারে জানাবো বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ফুল তুলে দেন এনসিপির নেতা সার্জিস আলম। সোমবার 1 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিবের হাতে ফুল তুলে দিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপি নেতা সামান্তা শারবিন, আরিফুল ইসলাম ও মাইনুল ইসলাম। এবারে জানাবো সাধারণ নির্বাচন আয়োজনে দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল অংশ নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার 1 সেপ্টেম্বর পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। গোলাম পরোয়ার গোলটেবিল বৈঠকে বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতা হবে কি না তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাধারণ নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না। পিআর পদ্ধতিতে নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে। আর পিআর পদ্ধতি নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে। তিনি দাবি করেন, বেশিরভাগ ভোটাররা প্রতিনিধিকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর চায়। গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরা পিআর এর দাবি থেকে সরে আসবো। স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে রাষ্ট্র সংস্কার হলে আগামীতে যে ক্ষমতায় যাবে স্বৈরাচার হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামো যদি আমরা ক্ষমতায় যাই স্বৈরাচার হয়ে যাব। এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তিক এবং আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নিশ্চিত দাবি জানান তিনি। এবারে জানাবো রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবারের পূর্ব ঘোষিত র্যালি কর্মসূচি বাতিল করেছে বিএনপি এবং পরিবর্তে দলটি আগামীকাল পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।
সোমবার 1 সেপ্টেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়, তাই আমরা র্যালি কর্মসূচি বাতিল করেছি। কর্মসূচির পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বলেও তিনি জানান। রিজভী বলেন, মঙ্গলবার 2 সেপ্টেম্বর সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাক্রমে নালা পরিষ্কার করবেন। কর্মসূচিতে সাধারণ মানুষেরা অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, বিশ্বের 2 মহান দেশ নিজেরা এর সমাধান করবে। তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনা করেছেন এবং সতর্কও করেছেন যে ভারত রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে। ফক্স বিজনেস সাথে কথা বলার সময় তিনি চীন সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের তাৎপর্যকেও খাটো করে দেখেন। বেসেন্ট বলেন, আমি মনে করি দিন শেষে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র। তাদের মূল্যবোধ রাশিয়ান তুলনায় আমাদের এবং চীনের অনেক কাছাকাছি। ট্রাম্প প্রশাসন এই কর্মকর্তা আরও স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর 50% শুল্ক শাস্তিমূলক শুল্ক আরোপের পেছনে ভারত ও রাশিয়ার অপরিশোধিত তেল কেনার একমাত্র কারণ ছিল, যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তিনি দাবি করেছেন, ধীরে গতিতে চলমান ভারত মার্কিন বাণিজ্য আলোচনা হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের পিছনে আরেকটি কারণ ছিল। এর আগে ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য একতরফা বিমর্ষক বলে অব্যাহত করেছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন কর্মকর্তা। আলাস্কার শান্তি নিয়ে সম্প্রতি আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বোমাবর্ষণ অব্যাহত রাখার পর ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিবেচনা করেছে বলে দাবি করেছেন তিনি। বেসেন্ট আরও বলেন, তাই আমি মনে করি সমস্ত বিকল্পের টেবিল রয়েছে এবং আমরা এই সপ্তাহে সেগুলো খুব ঘনিষ্ঠভাবে পরীক্ষা করব।